এর অর্থ হল ত্যাগের উৎসব। এটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা। এই দিনটিতে মুসলিম ধর্মাবলম্বীরা তাঁদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল কোরবানি বা জবাই দেয়। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী আল্লাহ ইসলামের নবী হজরত ইব্রাহিমকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানির নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী হজরত ইব্রাহিম তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হলে স্রষ্টা তাকে তা করতে বাধা দেন এবং পুত্রের পরিবর্তে পশু কুরবানির নির্দেশ দেন। এই ঘটনাকে স্মরণ করে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি বছর এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করেন। এবারে রবি কিরণে অর্থাৎ মে মাসের প্রত্যুষার বিষয় ভাবনায় আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। লিখছেন প্রতাপচন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া থেকে। প্রিয় প্রত্যুষা, রবীন্দ্রনাথ ঠাকুরকে সাধারণত কবি, সাহিত্যিক বা বিশ্বকবি হিসেবেই দেখা হয়, কিন্তু তাঁর চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক হল মুক্ত বুদ্ধি, বিজ্ঞান মনস্কতা ও অন্ধবিশ্বাস বিরোধিতা। জীবনের শেষের দশকে এসে তাঁর লেখনী ও বক্তব্যে এই মনোভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি বুঝেছিলেন সমাজকে এগিয়ে নিতে হলে কেবল ধর্মীয় আবেগ নয়, প্রয়োজন যুক্তি, বিজ্ঞান চেতনা ও স্বাধীন চিন্তার বিকাশ। যেন রবি কিরণের মতো সেই আলোকই মানুষের মননে ছড়িয়ে পড়ুক, এটাই ছিল তাঁর প্রত্যাশা। রবীন্দ্রনাথ কখনো অন্ধ ধর্মবিশ্বাসকে সমর্থন করেননি। তিনি বারবার বলেছেন, মানুষের চিন্তা শক্তিকে দমিয়ে রেখে কোনো সমাজ উন্নত হতে পারে না। তাঁর বিশ্ব পরিচয় গ্রন্থে বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরার চেষ্টা ছিল ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে তোলার এক প্রয়াস। তিনি মনে করতেন, প্রকৃতি ও জীবনকে বোঝার জন্য অলৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনের শেষ পর্বে রবীন্দ্রনাথ ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আরও সরব হন। তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখতেন যেখানে মানুষ ভয় নয়, যুক্তির আলোয় পথ চলবে। তাঁর চিন্তায় মানবতাই ছিল প্রধান, কোনো ধর্মীয় পরিচয় নয়। এই দৃষ্টিভঙ্গির মধ্যেই নাস্তিকতা ও মুক্ত চিন্তার এক গভীর সুর খুঁজে পাওয়া যায়। আজকের সমাজে যখন কুসংস্কার ও ধর্মীয় বিভাজন আবার মাথাচাড়া দেয়, তখন রবীন্দ্রনাথের সেই বিজ্ঞান মনস্ক ও মুক্ত বুদ্ধির আহ্বান আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। রবি কিরণের মতো তাঁর চিন্তার আলো আজও যুক্তিবাদী সমাজ গঠনের পথে অনুপ্রেরণা যোগায়। শুভেচ্ছা সহ প্রতাপচন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া। এবারের ভাবনা লিখছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাছারিপাড়া, কাটোয়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, বৈশাখ মাসে রবির কিরণ অত্যন্ত প্রখর হয়। এই মাসে মধ্যাহ্নে সূর্য যখন মধ্য গগনে বিরাজ করে, তখন তার রবি কিরণ ছটায় চারদিক উত্তপ্ত করে তোলে। মানুষ প্রখর রবির তাপ সহ্য করতে না পেরে একটু শান্তির আশায়, একটু ছায়ার খোঁজে গিয়ে বটবৃক্ষের নিচে আশ্রয় নেয়। সেই বৃক্ষের ছায়ায় ও দক্ষিণা বাতাসে জীবনে যেন প্রাণ ফিরে আসে। সেখান থেকে মন ছেড়ে যেতে চায় না। আমাদের বাঙালিদের জীবনের আকাশে তেমনি একজন রবির উদয় হয়েছিল, যে রবির কিরণ ছটায় প্রত্যেক মানুষের জীবন আলোকিত ও পুলকিত হয়ে উঠেছিল। এই রবি আর কেউ নয়, তিনি আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জন্মেছিলেন এই বৈশাখের প্রখর সূর্যের তাপে, নতুন সূর্যের কিরণ নিয়ে, নতুন আলোর ছটার মতো উজ্জ্বল প্রতিভা নিয়ে সারা বিশ্বকে আলোকিত করতে। তাঁর উজ্জ্বল উপস্থিতিকে স্মরণ করে পুলকিত মনে বাঙালি গেয়ে ওঠে, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। সত্যি তিনি নামে যেমন রবি, তাঁর কর্মের জন্য তিনি রবি কিরণ ছটায় প্রত্যেক মানুষের জীবনে জাজ্জল্যমান। তাঁর লেখা ছড়া, কবিতা, গান দিয়ে আমাদের ছোটবেলার পাঠ শুরু হয়। সহজ পাঠের ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা ক আ। এই পাঠ দিয়ে শিশুর জীবনের পথ চলা শুরু হয়। এরপর সারা জীবন রবীন্দ্রনাথের রবি কিরণ নিয়েই জীবন অতিবাহিত হয়। প্রত্যেকের
সুখ দুঃখ অভাব আতিশয্য নিয়ে পথ চলায় রয়েছেন রবীন্দ্রনাথ। মানুষের জীবনে অতি কষ্টেও সত্যকে সহজে মেনে নিতে তিনিই শিখিয়েছেন এই বলে সত্যের এলাও সহজে। নমস্কারান্তে হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া, কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান। এবারের ভাবনা লিখছেন বীণা বল, শ্রীপল্লী, রোড নাম্বার 5, শিলিগুড়ি বাজার, ভক্তিনগর, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার এবারের বিষয় আমার কাছে ভীষণ কঠিন। বিশ্বকবির চরণে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ এই চিঠি। মহাকাশে আছেন যিনি, হৃদ আকাশেও আছেন তিনি। মহাকাশের রবির আলো ও তাপে পৃথিবীতে নিরন্তর বয়ে যাচ্ছে প্রাণের প্রবাহ। অপরদিকে সমগ্র বিশ্বের প্রিয় রবির সৃষ্টি সুধায় সঞ্জীবিত মানব জীবন। প্রাণ ও মন দুই নিয়েই তো মানুষ বাঁচে। রবি কবির কথায় গানে এক লহমায় মন ছুটে যেতে পারে কোনো সুদূরে। তুমি আমাদের চেতনার জ্বলন্ত শিখা। আমরা তোমার জীবন বোধকে পাথেয় করে জগতের কল্যাণে পথে নেমেছি। তোমার চেতনার মাহাত্ম্য কথা, শৈশবের সহজ পাঠের পাতা, দীর্ঘায়িত উপন্যাসের জাগতিক অতিজাগতিক গাঁথা আমাদের বাস্তব জীবনের পরম সত্য। অস্থির জগতের স্থিতাবস্থা ফেরাতে সমগ্র বিশ্বকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে আমরা অবিরল তোমারই গানের মন্ত্র আওড়ে চলেছি। তোমার সৃজনশীলতায় পুষ্ট হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কলা ও কৃষি। আকাশের রবির প্রখর তাপে যেমন কঠিন রোগের জীবাণু ধ্বংস হয়, তেমনি অমানবিকতার ক্রূর নির্দেশ নিমেষে নস্যাৎ করার সাহস যোগায় তোমার কবিতার ছন্দ। প্রতিটি মস্তিষ্কে মননে তোমারই সত্তা অহরহ নাচে তাতা থই থই। তুমিই শিখিয়েছ জাগতিক মোহ থেকে মুক্তি পাওয়ার স্তোত্র। জন্ম, মৃত্যু, প্রেম, বিরহ, ভালো মন্দের বাস্তবতাকে তুমি সহজভাবে বরণ করতে শিখিয়েছ। আপন হতে বাইরে বেরিয়ে বিশ্বকে এক অনন্য দৃষ্টিতে দেখতে শিখিয়েছ। নিত্য জীবনের পূর্ণতায় প্রাণে প্রাণে আগুনের পরশমণি ছুঁয়ে চলেছ তুমি। রবি, তুমি হৃদয়ের রাজা, তুমি দিকভ্রষ্টের ধ্রুবতারা। নমস্কারান্তে বীণা বল, শ্রীপল্লী, রোড নাম্বার 5, শিলিগুড়ি বাজার, ভক্তিনগর, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মঙ্গল প্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, বাঙালি হিসেবে আমরা গর্বিত এই কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা পেয়েছিলাম। তিনি জন্মেছিলেন আমাদের এই প্রিয় বাংলাতেই। বৈশাখ মাস তাঁর জন্মমাস। নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি। তাঁর কিরণ ছটায় আমাদের বাংলা সহ ভারতবর্ষ তো বটেই, সারা বিশ্ব আলোকিত, উজ্জ্বল। তাঁর অসাধারণ সাহিত্য প্রতিভা তাঁকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা আমাদেরকে শুধু অবাক, বিস্ময় অভিভূত করে। যে অসামান্য সাহিত্য সম্ভার আমাদের জন্য রেখে গেছেন, তাতে আমরা কেবলমাত্র মুগ্ধই হই না, তাঁর অমলিন কিরণে স্নাত হয়ে পবিত্র হই, নিজেদেরকে ধন্য মনে করি। রবি কবির প্রতিটি সৃষ্টি, সে কবিতা হোক, গল্প হোক, সঙ্গীত, নাটক, চিত্র, শিল্প, উপন্যাস হোক, আমাদের নিত্য নতুন ভাবনায় ভাবিত করে, উজ্জীবিত করে এবং এক দার্শনিক স্তরে আমাদের উপনীত করে। যে দর্শনেই হাঁটি না কেন, তার সব কটির উৎসমুখ রবীন্দ্রনাথ। আমাদের চিন্তনে মননে তাই তো রবীন্দ্রনাথ সর্বক্ষণ বিরাজ করেন। রোগে তাপে শোকে তিনি আমাদের একমাত্র শক্তি, আমাদের প্রেরণার স্থল। আমাদের চলার পথে রবীন্দ্রনাথের মতো এত বড় মাপের শিক্ষক আর কেউ আছেন বলে আমাদের মনে হয় না। আমাদের হাসা, আমাদের কাঁদা, আমাদের ভালোবাসা, প্রেম সবেতেই তিনি জড়িয়ে। রবীন্দ্রনাথকে ছাড়া আমাদের চলা প্রায় অসম্ভব। তাঁর সৃষ্টি মানেই সূর্যের আলো, এক অনন্য উত্তাপ। সেই আলো আর উত্তাপ নিয়েই আমাদের বেঁচে থাকার আনন্দ। যতদিন আমাদের সমাজ সংস্কৃতি থাকবে, ততদিনই রবীন্দ্রনাথ আমাদের হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন, ঠিক রাজার মতো। নমস্কারান্তে মঙ্গলপ্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখছেন রবি কিরণে নিয়ে মাধবী বিশ্বাস, শেষের কবিতা কারবালা মাঠ, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় প্রত্যুষা, রবি কিরণে ঘুম ভাঙে আমার। ভোরের জানলা দিয়ে এক ফালি রোদ এসে চোখে পড়ে, ঘর আলো হয়,
মন আলো হয়, জেগে ওঠে প্রাণের কৃষ্ণনগর। আমার জীবনেও এক রবি আছেন, রবীন্দ্রনাথ। তাঁর কিরণে আমার আঁধার কাটে। দুঃখে যখন ভেঙে পড়ি, কানে বাজে আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। মন শান্ত হয়। ভয় পেলে শুনি, ভয় কি মরণে রাখিতে সন্তানে। সাহস ফিরে আসে। মা বাবা চলে যাওয়ার পর মনে হয়েছিল আমার আকাশের সূর্য নিভে গেছে, চারদিক অন্ধকার। তখনই রবি কিরণে পথ দেখালেন কবি। দেখলেন আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন ও রাগে। বুঝলাম রাত আছে বলেই তো ভোরের দাম এত। রবি কিরণে শুধু সকাল হয় না, ফসলও ফলে। রবীন্দ্রনাথের আলোয় আমার জীবনেও ফসল ফলেছে। আবৃত্তি, গল্প, কবিতা লেখা, নাটক, এ সবই তো সোনার ফসল, যেন ধানের ক্ষেতে রৌদ্রের খেলা। গোটা বিশ্বে আলোকিত করেছে রবির কিরণ। বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করেছেন আমাদের কবি, বিশ্বকবি। অভিমান, প্রেম, বিরহ, দহন, পুলকিত সব পরিস্থিতিতেই রবি ঠাকুর ভরসা। তাই রোজ বলি, হে রবি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে পড়ুক আমার ঘরে, আমার মনে। আলো আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা। শুভেচ্ছান্তে মাধবী বিশ্বাস। শেষের কবিতা কারবালা মাঠ, কৃষ্ণনগর, নদিয়া। এবারের ভাবনা লিখছেন ডলি দেবী বন্দ্যোপাধ্যায়। দিক পার, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, রবির কিরণে হৃদ্ধ আমি। ছুটে যাই আমি বারে বারে, তাহার অভয়বাণী আমার জীবনে এনেছে খুশি। ওপারে কেউ না থাকুক সঙ্গী সাথী, বলেন তিনি একলা চলরে। বলেন তিনি বিপদে আমি না যেন করি ভয়। সাহস হারিয়ে সাহস পায় ফিরে। তিনি আমার চিন্তায় চেতনায়, আমার ভাবনায় কল্পনায়, আমার স্বপ্নে আমার চেতনায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাই। লিখেছেন ডলি দেবী বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া থেকে। এবারের ভাবনা লিখছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে রেশমি ভৌমিক। প্রিয় প্রত্যুষা, রবির কিরণ যেন এমন এক অনুভূতি যা সর্বদা আমার অস্তিত্বের সাথে একাত্ম হয়ে আছে। রবির উজ্জ্বল কিরণে এই নশ্বর পৃথিবীতে ঘটে প্রাণের সঞ্চার, আর আমার মনের অন্তঃকরণেও ছড়িয়ে পড়েছে আর এক রবির কিরণ, রবি ঠাকুরের সৃষ্টির আলো। সেই কোন ছোট্টবেলায় রবি ঠাকুরের শিশু বইটি হাতে ধরিয়ে দিয়েছিলেন আমার বাবা। তখন থেকেই শুরু হয়েছিল তাকে নিয়ে পথ চলা। সেই ছোট বয়সে তার লেখার গভীরতা হয়তো সম্পূর্ণ অনুধাবন করতে পারিনি, কিন্তু শব্দের মাধুর্য আর কোমলতা হৃদয়ের গভীরে তৈরি করেছিল এক অদ্ভুত ভালো লাগা। তারপর থেকে আজও জীবনের প্রতিটি মুহূর্তে তার গান, কবিতা ও ভাবনা আমাকে পথ দেখায়। আনন্দের মুহূর্তে হৃদয় যেন গেয়ে ওঠে, হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচের হৃদয় নাচেরে। আবার দুঃখের সময় তার সুরেই মনের বেদনা প্রতিফলিত হয়। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। একটি ছোট্ট মেয়ে পাঠ্য বইয়ের একটি কবিতা আত্মস্থ করতে পারছিল না। সামনে তারই এক সহপাঠী কবিতাটি মুখস্থ বলে যাচ্ছিল। না পারার অব্যক্ত যন্ত্রণায় ফুঁপিয়ে কেঁদে উঠেছিল মেয়েটি। এই সময় তার মা স্নেহভরা কণ্ঠে গেয়ে উঠলেন, সংকোচের বিফলতা নিজেরই অপমান। মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে কবিতাটি আত্মস্থ করে ফেলল ছোট্ট মেয়েটি। এইভাবেই রবি ঠাকুরের সৃষ্টি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাহস, আনন্দ ও প্রেরণার আলো ছড়িয়ে দেয়। তার সাহিত্যও যেন আমার জীবনের প্রতিটি পথে ছড়িয়ে থাকা এক অনন্ত আলোক রেখা, যার স্পর্শে আমি প্রতিনিয়ত ভাস্বর হয়ে উঠি। প্রণামান্তে রেশমি ভৌমিক, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। এবারের ভাবনা এসেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চৈতি ব্লকের শহীদ ক্ষুদিরাম নগর থেকে। লিখছেন শান্তালতা বিষয় সাহা। রবি রশ্মির ছটায় স্নাত প্রত্যুষা। প্রতি অরুণোদয়ের ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করি তমসৌ মা জ্যোতির্গময়া। গুনগুন করে মন, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর।
রবি কিরণে সূচি স্নাত ধরণীতল, যুগ যুগান্তের অনির্বাণ দ্বীপ শিখায় তুমি চিরন্তন। ঠিক তেমনি রবি কবির স্বর্ণালী আলোয় খুঁজে পাই আমার আমিকে মানবাত্মার চেতনার রঙে। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, দুচোখ ভেসে যায় অশ্রুধারায়, তোমার গীতাঞ্জলি গীতবিতান সঞ্চয়িতা আমাকে মুক্তির পথের সন্ধান দেয়। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। হে করুণাময় চিরবন্ধু আমার, তুমি অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, আমাদের আত্মার শান্তি। যুদ্ধ বিধ্বস্ত ইউরোপেও ছড়িয়ে দিলে শান্তির বাণী। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তোমাকে ভূষিত করল বিশ্বশ্রেষ্ঠ নোবেল সম্মানে। বিশ্বকবি, তুমি আছো বিশ্বের প্রতিটি কোনায় কোনায়, আমাদের প্রতি হৃৎস্পন্দনে। আমারে তুমি অশেষ করেছ। ওগো আমার প্রাণের ঠাকুর, তুমিই আমার নিশ্চিত আশ্রয়। তোমার ভাবতরঙ্গেই আমার অবগাহন। মাতৃবিয়োগের খবর আসতেই মনে হচ্ছিল সব কিছুই বৃথা, স্থির শূন্য দৃষ্টি। ঠিক তখনই সিংহাসন হতে নেমে এসে স্মিত মুখে মাথায় হাত রেখে বললে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কবিগুরু, সেদিন সারা রাত গীতবিতান বুকে চেপে হাউ হাউ করে কেঁদেছিলাম। এ যে আমারই হৃদয়ের রক্তাক্ত উচ্চারণ। সেদিন শ্মশান লগ্নে হুহু করা কান্নায় দেখেছিলাম নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে। আলোকবর্তিকা চিরসখা, তোমার ব্যাপ্তি প্রকাশ সর্বকালীন। তোমার অনন্ত ঐশ্বর্য মাঝে শুনি মহামিলনের আহ্বান। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। রাবেন্দ্রিক শুভেচ্ছায় শান্তালতা বিষয় সাহা, শহীদ ক্ষুদিরাম নগর, চৈতি ব্লক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। আজকের শেষ ভাবনা এসেছে মনীষা কর বাগচির। লিখছেন 459/20, কাতরা ধানপথ রায়, আজাদপুর, দিল্লি থেকে। প্রিয় প্রত্যুষা, রবি কিরণে। রবির কিরণ শিউলি ঝরার বেলাই হোক বা পশ্চিম দিগন্তে সোনা ঝরার বেলাই হোক, মুগ্ধ আমাদের হতেই হয়। দুচোখ ভরে সে রূপ মাধুর্য আমরা আকণ্ঠ পান করি, কানায় কানায় ভরে উঠি, উজ্জীবিত হই, উন্মুক্ত হই, উদ্বুদ্ধ হই। নবীন আলোয় বেঁচে থাকার মন্ত্র শিখি, এ জীবন তারই দেওয়া দান। তেমনি আরও একটি রবি আছেন আমাদের, যিনি না থেকেও আমাদের সবটুকু দখল করে রেখেছেন। আমাদের আকাশ বাতাস, জল স্থল, নিঃশ্বাস প্রশ্বাস, আশা আকাঙ্ক্ষা সব কিছুতেই তিনি বিরাজমান। আমাদের এগিয়ে চলার প্রেরণা তিনি। আমাদের স্বপ্ন সাজাতে তাঁর জুড়ি নেই। তাঁর কাছে প্রেম শিখেছি, ভালোবাসা জেনেছি, বাঁচতে শিখেছি, মরতে শিখেছি, দুঃখ লুকিয়ে রেখে হাসতে শিখেছি। শিখেছি মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সবশেষে বলতে চাই, ওগো প্রেমিক আমার, পাগল আমার, দুঃখে তুমি, সুখে তুমি, প্রেমে তুমি, ঘৃণায় তুমি। তুমি ছাড়া এই বিশাল ভুবনে আর কিছুই চোখে পড়ে না। তোমার কিরণে এভাবেই আলোকিত করে রেখো হে সখা। তুমি আমার একমাত্র ঈশ্বর। শুভেচ্ছান্তে মনীষা কর বাগচি, 459/20, কাতরা ধানপথ রায়, আজাদপুর, দিল্লি। আজকের প্রত্যুষা শেষ করবার আগে জুন মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে